আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, নির্বাচন নিয়ে সংশয় কেটে গেছে, নির্বাচনের সিদ্ধান্ত চূড়ান্ত। আর এই নির্বাচন নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা শুরু হয়েছে। ভোট কেন্দ্রে বডি ক্যামেরা দেওয়ার পরিকল্পনা থাকবে 8 লাখ আইন শৃঙ্খলা বাহিনী। 47,000 ভোট কেন্দ্রে একটি করে, সর্বনিম্ন হলেও একটি করে বডি ক্যামেরা দেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা সেই নিউজটি পেয়েই আপনাদের মাঝে নিউজটি নিয়ে এসেছি, শুধুমাত্র এই বিষয়টি জানানোর জন্য যে এবারকার নির্বাচন, আমাদের উদ্দেশ্যটি হচ্ছে এবারকার নির্বাচন যে স্বচ্ছ, আইন শৃঙ্খলার মধ্যে পরিকল্পিতভাবে হবে, এটি আমরা দেখতে পাচ্ছি পরিকল্পনার মাধ্যমে। স্বরাষ্ট্র উপদেষ্টা যেভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে সাজানোর চেষ্টা করছে, যদি এইভাবে সাজিয়ে থাকে এবং ঠিক এই পরিকল্পনা অনুযায়ী কাজ হয়, তাহলে বাংলাদেশে আমরা একটি স্বচ্ছ নির্বাচন দেখব। যারা 20 বছর বয়সের মানুষ, তারা এরকম নির্বাচন দেখেননি। হয়তো 50 বছর বয়সের মানুষ যদি থেকে থাকেন, তাহলে বা আপনারা বলে থাকবেন বা জেনে থাকবেন যে নির্বাচন কেমন হয়েছে এর আগে, তত্ত্বাবধায়ক সরকারের সময়ে নির্বাচন কেমন হয়েছে, ঠিক এখন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের নির্বাচনটি কেমন হয়, এটি আমাদের দেখার বিষয়। স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। তার মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে লটারির মাধ্যমে তাদেরকে তাদের স্থান দেওয়া হবে এবং র্যাবকে হয়তো নির্বাচনের আইন শৃঙ্খলা রক্ষায় নাও রাখা হতে পারে, এরকম নিউজও আমরা দেখেছি। যাই হোক, মূলত বিষয় হচ্ছে, কোনোদিনও আমরা দেখিনি মিডিয়ার ক্যামেরা নির্বাচন কেন্দ্রে গিয়েছে। এবার মিডিয়ার ক্যামেরাও নির্বাচন কেন্দ্রে থাকবে। শুধু মিডিয়ার ক্যামেরাই নয়, বডি ক্যামেরাও থাকবে নির্বাচনের কেন্দ্রে। আইন শৃঙ্খলা বাহিনীর বডিতে ক্যামেরা রেখে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা। ঠিক এই প্রক্রিয়াটি চলমান রয়েছে এবং এই প্রক্রিয়ায় তারা এগোচ্ছে। আমরা চাই বাংলাদেশে একটি স্বচ্ছ নির্বাচন হোক, সেখানে যে দলই ক্ষমতায় যাক, এতে আমাদের কোনো সমস্যা নেই। আমাদের এই নিউজের মাধ্যমে, অর্থাৎ এই নিউজ চ্যানেলের মাধ্যমে আপনারা নির্বাচন সংক্রান্ত সকল আপডেট নিউজ সবার আগে পেয়ে যাবেন। আপনাদের উচিত হবে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখা, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করা। এই বলে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। বিশেষ করে একটি লাইক দিতেই পারেন, কমেন্টে মতামত থাকলে জানাতে পারেন। আসসালামু আলাইকুম।